হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে রোজকার মতো স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 52। একদম তো লাস্ট এপিসোড আমরা দেখেছি যে ইভা এসেছিল বাড়িতে, আর শিমুলের মাথাটা মনে সত্যি এবার খারাপ হয়ে গেছে, শুধু লোকের পেছনে লাগে, শুধু কিছু হলো না হলো এখন শুধু নয় শুভ, নয় হাবু ভাই, নয় পাশা ভাই, নয় কাবিলা, তো মার খেয়ে যায়, কাবিলা লাগতে পারে না, মার খেয়ে যায়। তো যাই হোক, মজা লাগছে, শিমুলের কাণ্ডগুলো তো মজাদার আছে। সিজন 4 থেকে বিশেষ করে শিমুলের মজা বেড়ে গেছে। তো চলো বেশি দেরি না করে আর 52 এপিসোডটা দেখে নিই। বললে কাবিলা তোরে ঘাড়াই লেখা আপনি কোনো কথা কইেন না, মাথার মেজাজ এমনিতে খারাপ আছে। আরে কস না কি হয়েছে বলে আপনি কোনো কথা কইেন না, আপনি তো বেগুন মাইয়া দেখলে জিবা আমি চলি। শিমুল তুই কিন্তু এখন বেয়াদবি করতে আসো। তো বিয়াদবি করতে আমি কি করবো? শিমুল তুই মোর মেজাজ খারাপ করে দিতে আসো, তুই এনতে যা। আপনি কি মেজাজ খারাপ হইব? আপনি আর মেজাজ দেখছেন না, আপনি তো ঘুমিয়ে স্বভাব খারাপ, একটা মাইয়া দেখলে পাগল হয়ে যান। আপনি আর মায়ের কালেকশন দেখলে আপনার মাথা তো ঘুরে যাইব। এই তুই এনতে যাবি? আজ যেতাম না, কিরবেন মারবেন নি, মারেন। এই সময় সবরাইয়ে কিন্তু কান গাল ফাটাইয়ে ফেলবো, তুই এনতে যা। আপনি কি সোবাইবেন মি? আপনি স্বভাব চরিত্র বেশি খারাপ, আপনি অন্তরের মতো প্রেম করেন। আপনার বারবার বলছি অন্তরা আর মাল, আপনি অন্তরের লোকে প্রেম করছেন। আপনি ওই কোনো মাইয়া দেখলেই দৌড়ান, আপনাকে দুই বন্ধুর কোনো ঠিক ঠিকানা নাই। আমি একটা মাইয়া ঠিকই আছে, আপনার লগে একটা মাইয়া জুড়ছে, অন্তরা যাচ্ছে আপনিও ইচ্ছা ঠিকই আছে। কাবিলার কাছে মার খেয়েছে, আবার শিবর কাছে একদম শেষ করে ফেলবো বেড়া। কিছু করি নাই না করো, আই আমার লগে ছিল শুরু করছে। ও বাবা, মারার সময় মুখ চুপটা দেখলে শিমুলের মার খাওয়ার লগ্ন চলছে। পাশা ভাই পুড়ি নিয়ে যাচ্ছে। কি অবস্থা, নিজেকে সবার জন্য রাখলেই হয়েছে। আই থিঙ্ক কেক টাইপের কিছু হবে হয়তো। আই থিঙ্ক আমাদের মতন খাচ্ছে তো, আসবে না মনে হচ্ছে তো। তাই তো আমি না। রেখেছে মনে হচ্ছে। শুভ, এই শিমুল, শিমুল কি পুডিং খাওয়ার জন্য আসছে? তাই তো মনে হচ্ছে আমার। এদিক ওদিক দেখে দেখে যখন নিচ্ছে তখন তো সবাই এর জন্য তো নিয়েছে, সবাই একটু একটু করে খেলে, আবার লুকিয়ে লুকিয়ে খাওয়ার কি? হ্যাঁ ভাই, দলে দলে এক এক করে আসছে নাকি? এই সরি, পাকে পাকে। কাবিলা বকা দেবে আমি। পাশাপাশি কতগুলো দুবার খাওয়া গেল। পাশাপাশি একাই খেতে আসছিল, কিন্তু আবু ভাইকে দেখে আমার আবু ভাইয়ের সাথে খেয়ে দিল।
কাবিলার কপালে জুটবে না মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। শুভ মনে হচ্ছে বাদ বাকিটা খেয়ে নেবে, আছেই তো একটুখানি আর। ঠিক আছে নি রিসা কি বেশি ছোট হয়ে গেছে? ঠিকই ও আছে। এদিকে বললাম ঘুরতে আর কি। বেরিয়েছে। আর এদিকে সব সাবার করছে। ফোন এটা ঠিকঠাক ভাবে রাখিও, পর আবার রিকশার চাকার লগে পেঁচাই গেলে আরে এটা আই দেখলে। এই মামা এই তোমার কি বাথরুমে দিচ্ছি না, আস্তে ধীরে যাও না। ওই সহন আবার এত স্লো করে লাইলে কিলে আস্তে। এবার ঠিক আছে যাও। আজকে ওয়েদারটা কিন্তু একের ক কেন একের কম। ভালো লাগতেছে অনেক। হাতটা সামনে নেন, আনকমফোর্টেবল লাগে। ও সরি সরি, আমি তো ভুলে গেছিলাম আমরা তো লাভার না, আমরা তো ফ্রেন্ড। আমরা যদি লাভার হইতাম তাহলে আমি এরকম করে বই দেখাই দিলাম আর কি যে কেমনে বইতাম। সারাক্ষণ খালি ফাইজলামি করতে থাকেন না? এই কবেলে ফাইজলামি, তা আমি তো এমনি কথা বলি, এটাই তো আমি। এটা কি তোমার যদি ফাইজলামি মনে হয় তাহলে তার কিছু বলার নেই। হ্যাঁ, কাবিলা এটা এরকম। ঠিক যে আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে, না এটা তো আমি ডে ওয়ান তুমি বুঝছি। তাই না? মেয়ে মানুষ তো তোমরা মুখে কিছু বলো না, কিন্তু আমি তো কাবিলা সব বুঝি যাই। কাবিলা সব বুঝবে। একটা মানুষ কিল্লে বোরিং হয়ে গেছে কোসেন। আর লগে যেতে থাকবো এতে থাকবো সুপার এনার্জেটিক, জীবনে পুরো ক্রেজি। এই হাসিও না হাসিও না, এই হরি যাই কিন্তু আমি আসলে ইবা যত হাসবে কিন্তু হরি যাই আরো দেখতে না তুমি। করতেছেন এই যে আমার ঠিক আছে মামা তুমি আর পড়ি যাইও না, এরকম হাসি তো রেয়ার। চাইও আবার রিক্সা ব্যালেন্স চ্যালেঞ্জ হালাই পরে আবার কাতার তলে হরি যাইও না। বাবা রে, এভাবে তাকায় আছেন কেন? আনকমফোর্টেবল লাগে। কিয়া লাগে এভাবে তাকাবেন না, এটা একটা রেস্টুরেন্ট, মানুষজন কি মনে করবে? কি মনে করি? মনে করবে আমি আর আপনি গার্লফ্রেন্ড। ঠিকই তো আছে, আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। মোটেও না। তো তুমি আমার মেয়ে বন্ধু, আমি তো ছেলে বন্ধু না। সেটা ঠিক আছে, কিন্তু এভাবে তাকানো যাবে না। টাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা বাসা যে তাকাই বাসায়ও তাকানো যাবে না। তাহলে ছাদে না, কখনোই এভাবে তাকানো যাবে না। ভিডিও কলে না বলছি না? আচ্ছা ঠিক আছে আগে তুমি জীবনে প্রেম টেম করো না? এই খানা হাতে লয়ে কেমনে মিথ্যা কথা বলা এটাই বুঝি না। সত্যি করি না। ধুর, মিথ্যে কোন একটা সর। আরে মিথ্যা কথা কেন বলবো? জীবনও প্রেম করো না? না। তোর কত ছোট ছোট মাইয়া ক্লাস 6-7 এ পড়ে নোয়াখালীর ভিতরে 28 টাকা করে প্রেম করে। আর তুমি এত সুন্দর মেয়ে লগে আবার নাচো, তুমি তো একটা প্রেমও করো না। করি নাই, ইচ্ছা করে নাই। তোমরা কে কোনোদিন প্রপোজ করো না? করছে পরে কি রিজেক্ট করে দিছো? ওইরকম কি লে হোলা নিমিলকে বেলকা ছিল কেন? তেমন কিছু না, আমার মন চায় নাই তাই প্রেম করি নাই। বাবু রে তুই তো বহুত ডেঞ্জারাস মাইয়া। হ্যাঁ কেন? আচ্ছা ধরো আমি তোমার প্রপোজ করলাম, তুমি কি আমার হেতে রিজেক্ট করে দিবা? ধরতে পারবো না। আরে বাবা ধরো না, ধরো আমি তোমার প্রপোজ করলাম, হেতে তুমি কি দিবা? আমি ধরতে পারবো না। আরে বাবা সত্যি সত্যি তো দেখতে কই না, এমনি দেখতে বলছি। ধরতে পারবো না, আর যদি ধরি তাহলে ছাড়তে পারবো না। আর আপনি প্রপোজ করলে বললো তো আমি এটা? মাস্ট রিজেক্ট করবো, কিলে? কারণ আপনি প্রপোজ করার পর বলবেন আমি তো ফাইজলামি করছিলাম। এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমি কেন দুষ্টামি করি। আপনি কখনোই সিরিয়াস হবেন না। তাই তো সিরিয়াসই আমি জীবনে যে প্রেম করছি সেটাই বলে দিয়েছে যা বলার। যদি প্রেম করছি আমি এসছি একটা ডেডিকেটেড লাভার। আজ যা তার লগে প্রেম করি, কোল যদি প্রেম করি, ধরা যে মায়ের লগে প্রেম করতাম, ঠিক আছে আরো ওকে লাভ ইউ টু, আরেক বুড়া বেটার ওকে লাভ ইউ টু। কেন? কারণ আর আসছিল মন, ওই বেটার আসছিল টেয়া, আরো টেয়া আসছিল, কিন্তু হেতার হাতে না কেন বেশি আসছিল, বুঝো না? আচ্ছা এরকম হয়, একজন মেয়ের উপর বেস করে তো আপনি সব মেয়েদেরকে জাজ করতে পারেন না। এটাতে 100% মানি,
আরে তুমি ইভা যদি বলতে সত্যি চাইছে, মেয়ের মতো হইতা আমাকে প্রপোজ তাহলে করো তোমার না, রিলেশনটা আই কইতাম যে ভরপুর খাও আমাকে আর দিয়েছে। বিলটার টাইমে কইতাম যে তোমার ওই বুড়া বয়ফ্রেন্ডের বিলটা দিয়ে দিতে। আপনার তো রিলেশন ছিল, তখন সিরিয়াস ছিলেন? অবশ্যই সিরিয়াস ছিলাম, 100% সিরিয়াস ছিলাম। অন মাইয়া না বুঝলে আমি কিতাম। হ্যাঁ সেটা আমরা দেখতেই তোমার পাচ্ছি। মতো মেয়ে যদি আমি একটা জীবনে পাইতাম, খোদার কসম কি এর প্রেম কি এর ডিরেক্ট বিয়া করিয়ে লইতাম। কাবিল হইতাম 1 কোটি টাকা। তাই না? হ্যাঁ কি আর আচ্ছা তাকে তো মানা করছে ঠিক আছে, কিন্তু তুমি এরকম হাসিও না, হাসলে কিন্তু আর কিন্তু হার্টবিট বাড়ি যায় কিন্তু কই দিলাম। আমি কি কানবো নাকি? না কাইনলে তো মনে করো যে আমি কল যায় আর কল যা ভাঙি যাবো তুমি যদি কান্দো। সারাক্ষণ খালি ফাইজলামি করতে থাকেন। আর ফাইজলামি কি সবার সাথে করা যায়? সবাই কি সবার ফাইজলামি বুঝে? হ্যাঁ তুই আচ্ছা থাক আমি খাই, খানায় খাওয়া দিতাম নি তোমার। না। তোমার কি এরকম কোনো মোড়া এরকম বুড়া কোনো বয়ফ্রেন্ডের লগে কোনো কিছু হয় না? হ্যাঁ বললাম না না। অথচ দেখো এগুলো কি রুচি। হ্যাঁ এইভাবে কেন কথা বলছো? তোর নিজে চেহারা নাই ঢক, তুই আরেক ঢকালা বেড়ার লগে তুই চলে যাস কেন? আর কথা হচ্ছে আমি যদি বিদেশ যাই আই আর প্রেমিক আর বলে লই যাই কিতা আর কামাই এর কোথা কাপড় কিনে দিও। হ্যাঁ ধরো আচ্ছা থাক এদিকে শিমুল বসে বসে কি আর আছে ল্যাংটা ম্যাংটা কোনো চ্যানেল চাইছে ভালো চ্যানেল স্যার চলে এসছে। উল্টা বলা চ্যানেল তো নাই ভাইয়া, বন্ধ করুন। আলোকে সামসলে আনছেন শিমুল এরে এদিকে তুই কি যা খাচ্ছি এটা কি বলেন ভাইয়া? এক বাড়ি পুডিং তুই কেমনে খেলি? আমি কি লেগ বাটি পুডিং খামু ভাইয়া? আর কি হাগলে কাম নাইছেনি? আবার জোরে কথা বলস তো আজ যেটা খাইনি ওইটা কমু না? তো এটা কে খাইছে? আমি জানি না ভাইয়া। এই রুমে বসাতে ছিলি তুই, তোর সামনে ছিল বাটি, এটা কি ভূতে নি খাইছে? ভূতেই খাইছে, একটু যদি থাকতো আমিও তো খাইতাম। আমি তো জানি না এই পুডিং আছে করে। আর আপনি জানেন না আমি সে জিনিস কম খাই আর ঝাল পছন্দ। তোর যে কিয়া পছন্দ এটা তো আমি একমাত্র জানি। চিকনাইকার কে খাইছে এটা? শুভরে জিগান, শুভরে এখানে বই আছিল। এই শুভ রে, শুভ সৌজন্যতা ভদ্রতা কি শিখছ? তুই দেখলেই তোর সামনে ইবা এক বাটি পুডিং আলে বানাই ঠিক গেছে। আমি তো তোরে বললাম এটা ঠান্ডা করে তোরা অ্যাটলিস্ট 2 টুকরাই দিও, পুরোটা তুই কি লেখে নি? মুই এতটা ননসেন্স না, মুই 2 পিসও না, 1 পিস পাইছি 1 পিস খাইছি। কে তুই খাও নাই পুডিং? পুডিং তো সেলেই না। একটা টুকরা আমি জিব্বার দানা দিয়ে দেখি না এটা স্বাদটা কেমন। হ্যাঁ পুডিং যাইবে বই, মুই তো বক্স খুলছি একটা টুকরা পাইছি, একটা স্লাইস খাইয়ে বইয়ে রইছি। চিন্তা করছস মেয়েকে কত কষ্ট করে আনলে পুডিং এটা বানালো ইনছে, হিগা যদি শোনে আমি এটা খাই না কাইনতে কাইনতে মেয়েকা মরি যাবে। খাইলো কে বেটা? তা আমি জানি না কে খাইছে এটা, তোরাই তো আসছিলি এখানে। আরে বেটা মুই তো এক স্লাইস খেয়েছি বলতেই আছি বেটা। মুই কি সে বললে অন সত্যি কথা বলে এটা কে খাইছে, আমি কিন্তু তোরা কিচ্ছু করতাম না। ভাইয়া আমি যেটা খাইনি ওইটা শিকার করবো দিলে। কি এমন ভাবে তাই তাকে শিওর ওই যে পাশা গেছে, পাশা বাজে জিগান। এই হাবু ভাই, হাবু ভাই হ্যাঁ ডাকতে আসো। বাড়ির ভিতরে যে জিনিসটা আসছিল এটারে পুডিং বলে, এটার এরকম বাতের মতন নেলা ধরে খায় না। তোমার দাদু কি এটা জানে না? এতটুকু ম্যানার কি এত বুঝে না? পুরা বাড়ি পুডিং এটা হাবাইতার মতো খাইয়া লাইছে। কি বলো দাদু খাইয়ে ফেলছে? জি আরে বেটা দাদু এগুলা খায় না। তোমার দাদুই খাইছে, তোমার দাদু ছাড়া এই ঘরে এই কাজ করার মতো কেউ নাই। সবাই খেয়েছে অসামাজিক জুস কথা। পাশা ভাই এত কি দুবার দুর্ভিক্ষের বলে খেয়েছে। জন্ম হ্যাঁ হয়েছে না? কিন্তু কাবিলাওকে ইয়ে এতটা ডাক দিছি হাউ ভাই তো খেয়েছে হাউ ভাই শিমুলও খেয়েছে। দাদু দাদু সালবানাইতে এসব মূর্খ লোকজনের লোকে থাকে। এই পাশা ভাই এই যে বাড়ির ভিতরে যে পুডিং এটা যে আসিল, আপনি খিদা লাগলে আপনার খান না, এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু একটা সৌজন্যতা তো আছে। ঘরের ভিতরে এতগুলা মানুষ, সবার একটা হক আছে না খাওয়ার। একটা মানুষ আর একটা গিফট দিয়ে গেছে, আমি তো একটু করে খাইলাম না। কি আছিল? পুডিং আসিল যেটার ভিতরে। পুডিং? পুডিং কি? সেই ভং পাশা ভাই, ধরেছে আবার সেই ভং। বাড়িকে হাবু ভর্তি ভাইও যে তো ভং ভোগটা আসিল, ধরেছে, এটা শিমুলও যেন ভং হাউ ভাইকে তো জিজ্ঞাসা, শিমুল তো মিথ্যা কথা বলছে, হাউ ভাইকে তো জিজ্ঞাসা করেনি যে না হাউ হাউ ভাই ভাই বললেই হয় যে আমি খেয়েছি একটু খাইনি। খাওয়ার জিনিস না খাওয়ার কি আছে? হ্যাঁ দাদু খায় না। এই তুই কোনো কথা বলছিস? এত মুখ ভর্তি পুডিং এর গন্ধ আইতেছে, এত বলে এত পুরোটাই তুই রিকভারি আছে। আরে বেটা তুই আবার এটা খাওয়ার নিয়ে এত কথা বলতেছিস। আমি তো কইলামই আমি খাই নাই, আমি দেখি তো না এখানে কি আছে। আপনি খাইছেন আমি 100% শিওর। সারা জীবন আপনি জেলে কাটাইছেন, হঠাৎ করে আজকে একটা খানার জিনিস দিয়ে এটা লোভ সামলাতে পারেন না। তো এটা কাগলকে আমরা থাকি, আমি তো বুঝলাম না। এই কাবিল এই সামান্য একটু খাওয়া নিয়ে তুই কথা বলতে আসছো, তুই অনেক উল্টো পাল্টা কথা বলছো, মনে অনেক কষ্ট দিচ্ছ। দাদু এগুলা খায় নাই বেটা।
আর আমরা কিছু কিনে আনলে তো সবাই মিলে ভাগে জুগেই খাই না? দোকান থেকে কিছু আনলে সবাই বলি না যে এটা খাই আয় চল, তুই একটু খাওয়া ক্লিয়ার করে নিচ্ছিস। অনেক কষ্ট দিচ্ছ কিন্তু, এভাবে কথা বলবো না। সামান্য একটা খাওয়া নিয়ে তুই উল্টো পাল্টা কথা বলতে আছিস। চুরি করে আবার আমার কথা সাধু কথা শুনে দিয়ে গেল। হ্যাঁ, খাওয়া দাওয়ার জিনিস খাইয়ে ফেলছে, এটা নিয়ে কথা কর দরকার আছে না? আমার তো এটা নিয়ে কথা বলার কিছু নাই, আমি ওই টাইপের ফলাও না। আর কথা হচ্ছে যে ইভা আল্লাহ এত সুন্দর করে জিনিসটা বানাই থুই গেছে, আমি তো একটা টুকরা খাইলাম না, তোরা যে খাইলি একখানা ভদ্রভাবে খা। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে খাইয়ে ফেলছে, ভুল হয়েছে। তুই এবারে বললে দিস যে সবাই মিলে পুডিংটা খাইয়ে ফেলছে, তুই খাইতে পারো নাই, তোর লেগে যাতে আবার নতুন করে একটা পুডিং বানাইয়ে। আর বাবা এটা তো কোনো সমস্যা নাই, এবারে বললে এরকম 10 বাটিকে আমার এমনি বানিয়ে দিয়ে যাইব। আমি খালি চিন্তা করতেছি মেয়েকে কি পরিমাণ কষ্ট পাইব। আরে শিমুল্লা, পুডিং এটা কে খাইছে? আমি তো এটা খুঁজে বাইর করব, যাতে খাইছে যদি খুঁজে বাইর করতে পারি এত ছাড়া ভাঙিয়ে গেলাম আমি কই দিন। এবার আমি যে বেয়াদব হইম, এই বেয়াদবি আর এর আগে কেউ দেয় না। এই শিমুল্লা, এই বাড়ি যা, সামনে তুমি সরা, যা সরা, হিসা মারতাম তোকে পুডিং এ বল। মাথা খারাপ হয়ে গেছে। এই বাটি সরা, একাই নয় সরাবো কিলে, আপনি সরান, আপনি একটা এক্সপ্রেস খাইছেন, সবটাই কাঙ্গাল পাঠাইয়ে দেবা। আর দিন আমি মেটে না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি বল? মন খারাপ কেন? খাই দিছি, কি খাই দিচ্ছে? পুডিং খাই দিছি। পুডিং খাই দিচ্ছে মানে আপনি খান নাই? একখানা হারামের টুরাও খাই না। যে বাড়িকে তুমি দিছো এই বাড়িকে পুরোটা হাবাইতারা খাইয়া দিছে। আচ্ছা, এটার জন্য মন খারাপ করার কিছু আছে? মজা হয়েছে সেজন্য খেয়ে ফেলছে, আমি আবার বানাই দিব। এই যে মজাটা যে হয়েছে এটা আমি কেমনে বুঝবো? মজাটা তো আমি একখানা খাইলাম, যদি একটা টুকরা খাইতাম তাও তো মনে বুঝিতে হইতাম যে না খাইছি। আর একটা মানুষ আল্লাহ কষ্ট করে বানালো এনেছে জিনিসটাই খাইছি, হিসাব মারতাম হিগনে কল করে। আচ্ছা কিছু হবে না, আমি তো আসি, আবার বানাই। সেটার আশাই তো রয়েছে, নেক্সট টাইম আবার তুমি পুডিং বানিয়ে নিয়ে আসি। বাবারে বাবা, সত্যি পুডিং নিয়ে যা হলো আজকে এপিসোডটাতে, পুরো এপিসোডটাতে পুডিং আর পুডিং। মানে আই থিংক পুডিং মানে হচ্ছে কেক টাইপ অফ কিছু। আমারও মনে হচ্ছে ওরকমই, মানে হয়তো ফুড দিয়ে কিছু জমিয়ে, ফুড কেক টাইপ অফ কিছু জমিয়ে কিছু একটা করে। হ্যাঁ একদম। তো যাই হোক, ভালো ছিল এপিসোডটা, আমাদের দারুণ মজাদার লেগেছে। আর আশা করি আমাদের মজা দেখে তোমাদেরও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। সিজন 4 সেরা ভাই, সিজন 4 সেরা, সিজন 4 নিয়ে কোনো কথা হবে না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।